আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওপ্পো এবার তাদের এ সিরিজের অধীনে মিড বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এটি হচ্ছে ওপ্পো A3 Pro। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে মিড বাজেট সেগমেন্টে এই ফোনটিতে থাকছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক ডায়মেনসিটির শক্তিশালী পাওয়ারফুল একটি চিপসেট, একই সাথে থাকছে অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে। তো আজকের ভিডিওটি থেকে ফোনটির প্রাইস, পারফরমেন্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে একদম ডিটেইলে জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে মিড বাজেট সেগমেন্টে ওপ্পো কিন্তু তাদের এই স্মার্টফোনটিতে ডিজাইনের দিক দিয়ে কোনো অংশে ছাড় দেওয়ার চেষ্টা করেনি। এই ফোনটির থিকনেস ব্যবহার করা হয়েছে 7.9 মিলিমিটার। তাছাড়াও এই ফোনটির ওয়েট ব্যবহার করা হয়েছে 177 গ্রাম এবং এই ফোনটির অন্য একটি ভেরিয়েন্টের ওয়েট হচ্ছে 182 গ্রাম। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট প্যানেল আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। আর ভালো বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP69 এর ওয়াটার রেজিস্ট্যান্স, যার মানে এটি একটি ওয়াটার প্রুফ ফোন। এই ফোনটিকে আপনারা 1.5 মিটার পানির নিচে 30 মিনিটের মতো খুব ইজিলি রাখতে পারবেন। ফোনটিকে ব্লু, পিঙ্ক অ্যান্ড মিন্ট এই তিনটি কালারই পেয়ে যাবেন। দেন সেকেন্ডারি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল এইচডি প্লাস রেজলিউশন থাকবে মাস্ট। তাছাড়াও এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। আর ব্রাইটনেসের পিক হিসেবে এই ডিসপ্লেটি থাকছে 950 নিট, যার মানে এই ফোনটিতে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এই ফোনটির ডিসপ্লেটিতে সাপোর্ট করবে 1 বিলিয়ন পর্যন্ত কালার্স। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফার্স্টলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটি রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারি থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারছেন 4K রেজলিউশনে। তবে ফোনটির রিয়ার প্যানেলের 64 মেগাপিক্সেলের লেন্সটি দেখে আমি যতটাই খুশি হয়েছি এর চেয়েও বেশি আপসেট হয়েছি এটি দেখে যে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আলট্রা সেন্সর ব্যবহার করা হয়নি। এইরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। এছাড়াও কিন্তু ফোনটির রিয়ার প্যানেলে আপনারা কোনো ধরনের OIS এর সাপোর্ট পাবেন না। আর ফোনটির ফ্রন্ট প্যানেলে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এতে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারছেন 1080p 30 fps রেজলিউশন অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজলিউশনে। এতেও কিন্তু আপনারা 4K রেজলিউশন এবং OIS এর মতো কোনো সাপোর্ট পাচ্ছেন না। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এতে রান করবে ColorOS 14 বেসড অন Android 14। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু মোটামুটি এইরকম বাজেট সেগমেন্টের একটি ক্যাপাবল চিপসেট। তবে এইরকম বাজেটে এটি যে সেরা চিপসেট এটা বলা যাবে না, কারণ এইরকম বাজেট সেগমেন্টের আমরা অনেক স্মার্টফোনগুলোতে এর চেয়েও ভালো ধরনের চিপসেট দেখে থাকি। ফোনটিকে আপনারা 8256, 12256 এবং 12512 এই তিনটি ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও এতে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করছে UFS 3.1। তবে ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করতে পারছেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাইক্রোএসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। ফোনটির ব্যাটারি এবং এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি। যে ব্যাটারিটিকে চার্জ করার জন্য এর বক্সের সাথেই পেয়ে যাচ্ছেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অপ্পো জানিয়েছে এই চার্জারটি দিয়ে ফোনটিকে 20 মিনিটের মধ্যে 56% মতো চার্জ করা যাবে। তাছাড়াও সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে এই ফোনটিতে থাকছে NFC, ব্লুটুথ, USB Type-C পোর্ট সহকারে প্রায় সকল ধরনের ফিচার্স। তবে এই ফোনটিতে আপনারা 3.5mm এর মতো অডিও জ্যাকটি পাচ্ছেন না। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 30,000 রুপির মতো হতে পারে, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 35,000 টাকার মতো হতে পারে। এই ফোনটি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। তো এরকম বাজেট সেগমেন্টে আপনি যদি মোটামুটি ভালো মানের ডিজাইন এবং লং টাইম একটি স্মার্টফোন ইউজ করতে চান তাহলে আপনারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর যদি এরকম বাজেট সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি থেকে থাকে ভালো মানের ক্যামেরা এবং ভালো মানের পারফরমেন্স, তাহলে আপনাদের জন্য আদার অপশন থাকতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালোই লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।